একসময় যে নদীতে প্রবল স্রোত বইত, কালের বিবর্তনে আজ সেই নদী এখন মৃতপ্রায়। এই মৃতপ্রায় কালগঙ্গা নদীতেই ভেসে এসেছিলেন বাউল ফকির লালন শাহ। কে জানতো এই মানুষটিকে একদিন বিশ্বের মানুষ চিনবে বাউল সাধক, সমাজ সংস্কারক এবং দার্শনিক হিসেবে। লোকমুখে তার জন্ম নিয়ে বিভিন্ন ধরনের মত দ্বিমত থাকলেও লালন ফকিরের জীবনের ইতিহাস যেন সিনেমা কিংবা নাটকের গল্পকে হার মানিয়ে দেয়। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর যেদিন মহাপ্রয়াণ ঘটে, সেদিনই সাইজির আবির্ভাব ঘটে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যেদিনকে মহাপ্রয়াণ ঘটে, সেদিনকে সাইজির আবির্ভাব ঘটে। তো তার আবির্ভাব ঘটে তখন এই নদী ছিল পূর্ণ যৌবনা। এই গ্রামেরই বাসিন্দা মলম শাহ, যিনি লালন সাইজির পালক পিতা নামে খ্যাত, উনি নামাজ পড়ার উদ্দেশ্যে ওই অতি প্রত্যুষে ওই নদীতে অজু বানাতে যান ফজরের নামাজ পড়ার জন্য। গিয়ে কান্নার রোল শুনতে পান। এদিক সেদিক সে তাকে লোক দেখতে না পেয়ে সাহসে ভর করে ওই নদীতে নেমে পড়েন, গিয়ে থাকেন। সে যাই হোক, ওনার সমস্ত গায়ে বসন্ত ছিল, বসন্ত আক্রান্ত ছিল। লালন শাহের পালক পিতা নামে খ্যাত মলম শাহের আশ্রয়েই বেড়ে ওঠেন লালন শাহ। বয়সের মাধুর্যতার সাথে সাথে তার মননে গড়ে ওঠে মানব সভ্যতার মুক্তির কথা। তিনি তার সাধনা আর সুরের মাধ্যমে বলে গেছেন বিভেদহীন ও মঙ্গলময় জীবনের কথা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আবির্ভাব অলৌকিক। কিন্তু আস্তে আস্তে বড় হতে ওনাদের সাহচর্য থেকে তখন থেকেই উনি গান রচনা করতেন। সেই সব গানগুলো, সেই সব বাণীগুলো এখন মানুষের মুখে মুখে গান হয়ে ফেরে, তাই না? বাংলাদেশ তথা ভারত যে কোনো জায়গায় গানের অনুষ্ঠান হোক না কেন, মঞ্চ হোক না কেন, সাইজের কালাম ছাড়া, সাইজের বাণী ছাড়া সে অনুষ্ঠান জমে কেনা আমার সন্দেহ। লালন শাহ বিশ্বাস করতেন সকল ভেদাভেদের বাইরে মানবতার মধ্যেই রয়েছে মানুষের মুক্তি। এক অসামান্য জীবনের মাধ্যমে মানুষের মুক্তির কথাই গানে গানে প্রকাশ করে গেছেন সাধক লালন শাহ। কুষ্টিয়া থেকে খালিদ সাইফুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।